রেস্কা দিয়ে যাইতেছি নদী পার হবো, তারপরে চুলা কিনবো। ওই চুলাই তো রান্না করবো। দেখতে থাকেন যে একটু একটু যাবো, আবার দেখাবো আপনার যে কীভাবে আমি যাইতেছি। দেখেন কত কষ্ট এই চুলা আমরা দিয়ে। ঢাকা শহরের মানুষ আমরা যাই চুলা আনতে। দেখাবো কোন চুলা কিনুম, আপনাদেরকে দেখাবো। ঢাকা শহরের মাঝে থেকে নদীর মাঝে আসলাম। সেদিন বলছি না যে আরো কথা বলার আছে, আরো কথা বলার আছে। কি কথা বলবো? এই যে আসলাম চুলা কিনতে। ঢাকা শহরের মানুষ আমরা নদীর মাঝে ভয় পাইতেছি। নদীতে ঢেউ, চারিদিকে নৌকা ট্রলার, এটাই আমাদের জীবন। এটাই এটাই জীবন, যে ভয় পাই তাও উঠি নৌকার মাঝে। মানে আপনাদেরকে দেখানোর জন্য চুলা কিনুক, কোন চুলা কিনুক, কি করুক, আপনাদেরকে সব দেখাবো। দেখেন নদীর জল কত পরিষ্কার। এই জল থাকে এলো ময়লা, আর এই জল দিয়ে মানে হাত মুখ ধোয়া যায়। কত পরিষ্কার জল। বর্ষাকালের জল কত টলমল। আসলাম ভালোই লাগতেছে হাওয়াটা। বৃষ্টিতে আটকে গেলাম। এখন বৃষ্টিতে আটকে গেলাম, রেস্কার মতো উঠছি, বৃষ্টিতে আটকে গেলাম। দেখেন কি বৃষ্টি নামতেছে। এক চুলা কিনবার আয়া কত দূর আসলাম, তারপর আবার বৃষ্টি। কোনটি? শুরু। দেখেন বন্ধুরা, এই চুলা কিনছি, অনেক কষ্ট হয়েছে চুলা কিনতে। অনেক দূরে গেছি। চুলা তো বড় কথা না, পরিশ্রমটাই বড় কথা। কষ্টটা সফল হইল। ঘোরাঘুরির পর ঠিকই আমি চুলা নিয়ে এলাম। ক্লান্ত হয়ে গেছিল এই চুলা কিনবার গিয়া। নদীর জল দিয়ে মুখ ধুইতেছি। চুলাটাই না পচাইলাম। দেখেন কেমন হয়েছে এত কষ্টের মাঝে। নদী রেস্কা, গাড়ি ঘোড়া পার করে তারপর আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। টাটা।